গাইস বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আজকে নতুন একটি অফিসিয়াল ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা টেক্সটাইল ববিন, সাথে কার্টুন, এবং এগুলো হচ্ছে র মেটেরিয়াল যেগুলো থেকে প্লাস্টিকের পণ্য উৎপাদন হয়। বেসিক্যালি এগুলোকে বলা হয় ডাবল এল ডিপি। এগুলো সৌদি আরব থেকে আসছে। অনেকগুলো র মেটেরিয়াল আছে। আমরা পরবর্তী অন্য একটি র মেটেরিয়াল যাব। এই যে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় পিপি, অর্থাৎ একটা র মেটেরিয়াল এক ধরনের নাম। অন্য একটি ব্লগে আপনাদের এটার পূর্ণরূপ সহ এক্সপ্লেন করে বলবো। এটার নাম হচ্ছে সিঙ্গেল এলডিপিই। এটাও সৌদি আরব থেকে আসছে। এর আগে যেটা পিপি দেখছেন এটা তাইওয়ানের। দেখতে পাচ্ছেন এগুলা সৌদি আরবের ভাষায় এখানে লিখিত আছে। এর পরবর্তী আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, শুনলে হয়তো অবাক হবেন, এটাকে বলা হয় এডিসিভ টেপ। এই টেপটা আমরা বিভিন্ন শপিং মল থেকে যখন কোনো পোশাক কিনি, পলিথিনের মাথায় একটা দেখি মুখ লাগানোর জন্য যে অংশটা হয়, এটার নামে হচ্ছে এডিসিভ টেপ। এছাড়াও দেখা যাচ্ছে চায়ের টি ব্যাগ তৈরি করার জন্য সফট ট্যাগ, যেখান থেকে টি ব্যাগের ট্যাগটি তৈরি করা হয়, যার ওজন 500 কেজি বা তার বেশি হয়ে থাকে। আবার এডিসিভ টেপের মধ্যে দুই ধরনের আছে, একটা সিল্কি আর একটা হচ্ছে শুধুমাত্র এডিসিভ টেপ। এরপর আরও দেখতে পাচ্ছি এগুলো আসে বাইরের দেশ থেকে, মেড ইন চায়না। এগুলো চায়না থেকে আসে। এটা হচ্ছে হার্ড ট্যাগ। এটিও চায়ের উপরের অংশের ট্যাগের জন্য ব্যবহার করা হয়। এরপর আবারও আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল এলডিপি। এগুলো থেকেই আমাদের পলি উৎপাদন হয়ে থাকে, এবং এগুলো হচ্ছে ববিন, যে ববিনগুলো দিয়ে আমরা রোলিং করে কাজে লাগাই। এটা ডবল এল এবং সিঙ্গেল এল পাশাপাশি দুইটি ম্যাটেরিয়াল রাখা হয়েছে একসাথে। দেখুন দানাগুলো আমি হাতে নিলাম। এই দানাগুলোই ব্লোয়িং হয়ে পলিথিনে রূপান্তরিত হয়, এবং এগুলো হচ্ছে সিলিন্ডার, যেগুলোকে ডাইসও বলা হয়। বিভিন্ন কালার প্রিন্টিং অনুযায়ী এগুলার পলির গায়ে সুন্দর লেখা এবং লোগো ছাপ বসে। আর এগুলো হচ্ছে প্যাকেজিংয়ের বিভিন্ন সরঞ্জামাদি। আজকের মতো